রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রোজা ও ঈদ বিশ্বব্যাপী একদিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরিয়া বিশ্লেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের আয়োজনে এই সেমিনারের প্রধান বক্তা ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। এছাড়াও ছিলেন দেশবরেণ্য শীর্ষ উলামায়ে কেরামগণ। তারা এই বিষয়ে ইসলামী শরিয়া মোতাবেক মতামত তুলে ধরেন। কোন একটা কিতাবের মধ্যে ওয়াহাদাতুল ঈদ, পুরো বিশ্বে একই দিনের রোজা, একই দিনে ঈদ, এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে, মুস্তাহাব বলা হয়েছে। তাদের এখান থেকেই তারা দুইটা দিয়ে নিজেদের ফতোয়া তৈরি করেছে। ওখান থেকে একটা উদ্ধৃতি চাই, নাই, অনুপস্থিত। তাহলে বোঝা গেল তারা যেটা বলছে সেটা তাদের কিতাবে, যে কিতাবের উদ্ধৃতি তারা দিচ্ছে সেখানে নেই, বরং তারা যে ব্যক্তিদের, যে মানুষদের নাম নিয়েছে ওনাদের থেকে, ওনাদের অনেকের কাছ থেকেই এই আপনার তাসরিহ আছে যে এরকম তাকাল্লুফ করে, চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে চাঁদের সাক্ষ্য সংবাদ সংগ্রহ করে একই দিনে করার চেষ্টা করা, এটার কোনো প্রয়োজন নাই। অনেকে বলছেন এটা নিষেধ, এটা ওয়াজিব হওয়ার কোনো দলিল নাই। ওনাদের যাদের উদ্ধৃতি চেয়েছে তাদের বক্তব্যের মধ্যে আছে। আমাদের আজকের প্রোগ্রামের মূল লক্ষ্যটাই হচ্ছে, আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে যারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে একদিন আগেই রোজা শুরু করে দেয়, ঈদ শুরু করে দেয়। এই বছর দেখা গেছে কেউ আফগানিস্তানের সাথে বৃহস্পতিবারে ঈদ করেছে, আবার কেউ শুক্রবারে সৌদি আরব সহ অন্যদের সাথে ঈদ করেছে। আসলে এটা ইসলামের বিধান না। ইসলামের বিধান চাঁদ দেখে রোজা ঈদ করা হবে, এটা ইসলামের বিধান। এই বিষয়টাকে আমরা পরিষ্কারভাবে মানুষের সামনে প্রকাশ করার জন্যে আজকে আমাদের আয়োজনটা। যদি ওনারা একদিন আগে কেউ ঈদ করে ফেলে, রোজা করে ফেলে, তাহলে ঈদও হবে না, রোজাও হবে না, উল্টা তারা কবিরা গুনাহগার হবে। এই মানুষদের আমল নিজেরাদেরটাও নষ্ট হচ্ছে, অন্যদেরকেও তারা নষ্ট করছে। এই জন্য আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই আয়োজন হয়েছে। সারা বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম বা জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব সহ সবাই উপস্থিত হয়েছেন, এবং ওনারা এই মেসেজটাই দিচ্ছেন যে আসলে চাঁদ দেখে রোজা ঈদ পালন করতে হবে। কোনো দেশের সাথে মিলিয়ে কিংবা জ্যোতির্বিজ্ঞান, মুন কনজাংশন অথবা লুনার ক্যালেন্ডার, মুন ক্যালেন্ডার, এগুলোর মাধ্যমে রোজা ঈদ পালন করা যাবে না। এই বিষয়টা ওনারা বোঝানোর জন্য আজকে আমাদের এই আয়োজনটা।